নমস্কার। ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য এবং দেখার জন্য। চলো আজকে আমরা আর্ট ক্লাস 3 তে চলে এসেছি, মানে আজকে আর্ট ক্লাসের 3 নম্বর এপিসোড। আমি আমার মতো করে পরপর আঁকা শেখার এপিসোড নিয়ে আসব। আগে কিছু বিশৃঙ্খলতা ছিল যে পরপর আনতে পারিনি, কিন্তু এবার থেকে ঠিক করেছি একটা পরপর থরলি একটা ভিডিও আনবো, যাতে তোমরা ছবি আঁকাটা খুব ভালো করে শিখতে পারো। দেখো, অনলাইন যতটা সম্ভব ততটা আমি এখান থেকে শেখাবো। আর যদি মনে করো আমার কাছে পার্সোনাল ক্লাস করবে, তাহলে কিন্তু তোমরা আরো অনেক কিছু বিষয় শিখতে পারবে, কারণ সবকিছু বিষয় এরকম ভিডিও করে তো দেখানো সম্ভব নয়, অনেক বিষয় থাকে। তো যাই হোক, আজকে আমরা শুরু করি। দেখো, আমার হাতে কিন্তু কয়েকটি টুলস আছে। আচ্ছা, আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আগে বলে নি। আজকে আমরা কয়েকটি বই নিয়ে আলোচনা করব, বইয়ের ডিটেলস গুলো একটু দেখব, আর একটু পেন্সিলের বিষয় তোমাদের বলি, পেন্সিল বা পেনের বিষয় বা স্কেচ পেনের বিষয় একটু তোমাদের বলে নি। দেখো, আমার হাতে এই তিনটে টুলস আছে, এগুলোকে টুলস বলা হয়। মানে আঁকতে গেলে কি কি সরঞ্জাম লাগে, এই যে এই সরঞ্জামগুলো আমার লাগে, এগুলো টুলস। তার মানে আমি কি কি ব্যবহার করছি, দেখো, একটি নর্মাল স্কেচ পেন ব্যবহার করবে, একটি মার্কার ব্যবহার করবে, এটিকে সুপার চিজেল মার্কার বলা হয়, যে কোনো দোকানে পেয়ে যাবে। আর একটি নর্মাল এইচবি, 2B, 4B, 8B যে কোনো একটা পেন্সিল ব্যবহার করবে ড্রয়িং পারপাসে। তার মানে একটা পেন্সিল লাগবে, একটা পেন, মার্কার পেন লাগবে, আর একটা স্কেচ পেন লাগবে। তো এই হলেই তোমাদের কিন্তু আঁকা শেখার বেসিক যে টুলস সেগুলো হয়ে গেল। ঠিক আছে, এই টুলস গুলো আমি কিন্তু আমার স্টুডেন্টদের ব্যবহার করতে বলি। ছবি আঁকা শিখতে গেলে এই টুলস গুলো লাগে, এইগুলো দিয়েই কিন্তু আমরা ছবি আঁকি। তো যাই হোক, আমাদের আজকের যে ক্লাস সেটা শুরু করি। আজকে আমি এখানে তোমাদের দুটো বই দেখাচ্ছি, শিল্প জিজ্ঞাসা আর চিত্রকলা। এই দুটো বই কিন্তু ভীষণ ভালো বই। ছবি আঁকা শিখতে গেলে থিওরি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, থিওরি এবং প্র্যাকটিক্যাল। থিওরি ও প্র্যাকটিক্যাল দুটো বিষয় মিলেই কিন্তু ছবি আঁকাটা এগোয়, তা না হলে হবে না। কেবলমাত্র ছবি আঁকলেও যেমন তুমি শিখবে না, আবার থিওরি না, শুধু থিওরি পড়লেও তুমি শিখবে না। তার মানে থিওরি এবং প্র্যাকটিক্যাল এই দুটো বিষয়কে একত্র করলে তবে তুমি সঠিক একটা পথে এগোতে পারবে। চলো আজকে আমরা একটু বইয়ের এই পরিচিতিটা করি এবং বইয়ের ভেতরে কি আছে দেখার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আজকে আমাদের আর্ট ক্লাস 3 3 নম্বর এপিসোড হচ্ছে আর্ট ক্লাসে। তো সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো আর্ট ক্লাসে, দেখে নিতে পারো। সবাইকে একটা কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনবে ভিডিও, আশা করি তোমাদের কাজে লাগবে। আর এটা দেখে নাও, শিল্প জিজ্ঞাসা প্রবীর কুমার দাসের, দেখে নাও। সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদের চিত্রাঙ্কন পাঠ্যক্রমের ভিত্তিতে রচিত, সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ কর্তৃক অনুমোদিত। এই বইটি ভীষণ ভালো বই, এবং ছবি আঁকার বিষয় একটা থরলি নলেজ যদি তোমরা পেতে চাও, তাহলে এই বইটি তোমাদের কাজে লাগবে, এই বইটি ছাড়া হবে না। তো এটাই বলার ছিল। আজকে আমরা দেখো, এই বইটির দাম কিন্তু 300 টাকা। এখন বর্তমানে কত হয়েছে তা বলতে পারবো না, আমি অনেকদিন আগে বইটি কিনেছিলাম, সেকেন্ড হ্যান্ড বই কিনেছিলাম। তো এবার একটু বইয়ের ডিটেলসটা দেখি। ছবি আঁকা শিখতে গেলে কিন্তু এই বইটি তোমাদের কাজে লাগবে, অবশ্যই এই বইটি তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে শুরু হচ্ছে সূচিপত্র। দেখো কত বড়, কত কিছু পড়তে হয়, মানে কত থিওরি তোমাদের জানতে হবে ছবি আঁকা শিখতে গেলে। আমাদের বর্তমানে কি সমস্যা জানো, আমরা থিওরিটায় জোর দিই না, কেবলমাত্র ছবি আঁকছি, থিওরি সম্পর্কে একদম অজ্ঞ হয়ে যাচ্ছে। থিওরিটাকে শক্ত করো, জানো। দেখো আমি এখানে একটু তোমাদের বলার চেষ্টা করছি কত কিছু আছে। দেখো এখানে বিভিন্ন শিল্পীদের যেমন আছে, এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলার বৈশিষ্ট্য, মিশরীয় চিত্রকলার বিবরণ, চৈনিক শিল্পের বিবরণ, নেপালের শিল্প নিদর্শন, নেপালের মন্দির ও স্থাপত্য, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের কাছে এইগুলোরও আমি থিওরি তোমাদের পড়াবো ক্লাসে, এই ক্লাসে হবে।
কোনো চিন্তা করো না। দেখো এখানে প্রথম দিকটা দেখো কি আছে, কতগুলি পাখির আকৃতি, রং ভিত্তিক বর্ণনা, এটিও কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি না দেখতে জানি, ছবি আঁকার মূল বিষয় হচ্ছে দেখা। আগে দেখো, খুব ভালো করে দেখো। যত দেখবে তত তুমি অনুভব করতে শিখবে, যত অনুভব করতে শিখবে তত তুমি সৃষ্টি করতে শিখবে। তোমরা দেখো না, আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, আমার স্টুডেন্টদের জন্য পার্সোনালি বলছি, সব স্টুডেন্ট দেখার আগেই ফটাফট ছবি আঁকতে শুরু করে। এটা হচ্ছে সব থেকে বড় ভুল। আগে ছবিটা দেখো, কি আঁকতে দিয়েছি সেটাকে অনুভব করো, তারপরে ছবি আঁকো, তাহলে শিখবে। তো যাই হোক, আজকে তারপরে আমরা দেখো আর কি কি আছে, কয়েকটি ফুল ফোটার সময়কাল, এগুলো জানতে হবে। একটা ছবি শিল্পী কিন্তু অনেক কিছু জানা দরকার, তা নাহলে সে শিল্পী হয়ে উঠতে পারবে না। প্রাগৈতিহাসিক যুগের ভারতীয় গুহাচিত্র, সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো হরপ্পার সভ্যতা, তারপরে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে। এখানে সব কিছু আছে, শিল্পের সমস্ত বিষয়। যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজা রবিবর্মা, গগনেন্দ্রনাথ ঠাকুর, দেবী প্রসাদ চৌধুরী, নন্দলাল বসু, যামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল বসু, তারপরে রমেন্দ্রনাথ চক্রবর্তী, সববারই মানে সমস্ত শিল্পীদের আহ জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে, তারা কিভাবে এগেছে। তার বিদেশি শিল্পীদের আছে পল গগা, রেমব্রান্ড, রাফায়েল, তারপরে পল সেজান, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, ভ্যান গগ, এরকম বহু আছে, মাইকেল অ্যাঞ্জেলো, পাবলো পিকাসো, অনেকের জীবনী সম্পর্কে এখানে আলোচনা করা আছে। তো এই বইটি ভীষণ ভালো। এরপরে হচ্ছে শুরু হয়েছে সমগ্র বই। তো তোমরা যদি পারো, মানে ছবি আঁকা যদি সঠিকভাবে শিখতে চাও, তাহলে এই বইটি কিন্তু তোমাদের অবশ্যই সংগ্রহ করতে হবে এবং পড়তে হবে। এখানে প্রচুর প্রশ্ন উত্তর আছে, ছবি আঁকার বিষয় আদি অন্ত করা আছে। রাজা রবি বর্মার শকুন্তলা ছবি দেখে নাও। তো এরকম বিভিন্ন শিল্পীদের ছবি দিয়েও করা আছে, কালারে দেয়া আছে যাতে বুঝতে সুবিধা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখো, পেন অ্যান্ড ইঙ্ক, সরি, পেন অ্যান্ড ইঙ্কে আঁকা ছবি কিন্তু কেবলমাত্র সুন্দর মানেই ছবি নয়, কিন্তু ছবি হচ্ছে নিজের ভাব চেতনাটাকে প্রকাশ করা। আমরা ভাবি যে অনেক সময় দেখবে কিম্ভূতকিমাকার ছবি আঁকলে ভাবো তোমরা যে কি এঁকেছে, সেটা কিন্তু নয়। ছবি আঁকা হচ্ছে মনের ভাব প্রকাশ করা। শিল্পী কি চোখে পৃথিবীকে দেখছে, কি চোখে সমাজকে দেখছে, তার উপরে সে ছবি আঁকছে। তো আজকে আমরা এই বইটি নিয়ে একটু কথা বললাম। এবার এই বইটি একটু দেখি, চিত্রকলা। এটি হচ্ছে সম্পাদনায় চন্দ্রিমা দাশগুপ্ত আর হচ্ছে অরবিন্দ ঘোষ। এটি আমি এই দুটো বই আমি সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেট থেকে নিয়েছি, কলেজ স্ট্রিটে পেয়ে যাবে, খোঁজ খবর লাগাতে হবে, একদিনে পাবে না, বারবার গিয়ে যেতে হবে। চারুকলা প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়। বইটি আমার লেগেছিল ওই 50-60 টাকা, আমি কিনেছিলাম। বইটির এখানে মূল্য আছে 110 টাকা সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেট থেকে। এই বইটিও ভীষণ ভালো। ছবি আঁকা সম্পর্কে প্রচুর তথ্যাদি তোমরা পেয়ে যাবে এই বইটি পড়লে, প্রচুর তথ্য পেয়ে যাবে। তো এই বইটির ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বইটি ভীষণ ভালো, সূচিপত্রটা দেখো কত কিছু আছে। জীবনী আলাদা আলাদা করে শিল্পীদের জীবনী দিয়ে দেওয়া আছে, চিত্রকলা সম্পর্কে আছে, জীবনী আবার আছে, বহু শিল্পীদের জীবনী এখানে দেওয়া আছে। আমি চেষ্টা করবো এইগুলোর ভিডিও তোমাদের আনার। থিওরিটা খুব দরকার, প্র্যাকটিক্যাল তো বহু ইউটিউব চ্যানেল আছে যেখানে প্র্যাকটিক্যালটা দেখানো হয়, থিওরিটা কিন্তু খুব কম। সেই জায়গাটা আমি চেষ্টা করব কভার করার। তো আজকে এই বইটি দেখালাম, এই বইটিও তোমরা সংগ্রহ করতে পারো। মিশরের শিল্পকলা, যামিনী রায়, তারপরে হচ্ছে ক্ষিতীন্দ্রনাথ মজুমদার, অনেক আছে, কত বলবো। এই বইগুলো তোমরা অবশ্যই স্টাডি করতে পারো। ছবি আঁকার ক্ষেত্রে এই বইগুলো কিন্তু খুব দরকারি। ছবি আঁকা শিখতে গেলে এই বইগুলো শিখতে হবে, মানে পড়তে হবে। এবং যারা আর্ট কলেজে ভর্তি হতে চাইছো তাদের জন্য এবার একটু কথা বলি। আর্ট কলেজে ভর্তি হতে গেলে বিভিন্ন বই পড়তে হয়, কারণ তার থিওরি লাগে। এই বইগুলো ফলো করা হয় আর্ট কলেজে, তো তোমরা পড়তে পারো। আর্ট কলেজে পড়বার জন্য এই বইগুলো তোমাদের ফলো করতে হবে, কারণ যখন তোমাদের ভাইবা টেস্ট হবে তখন কিন্তু যাতে আটকে না যাও। হয়তো প্র্যাকটিক্যালে পাস হয়ে গেলে তারপরে ওদের ভোকাবুলারি টেস্ট হয়, ভাইবা টেস্ট হয়, তো সেই তাতে যদি তুমি বাদ চলে যাও তাহলে আর চান্স পাবে না আর্ট কলেজে। তাই জন্য তোমাদের কিন্তু ওরাল টেস্টার জন্য কিন্তু তোমাদের এই বইগুলো স্টাডি করতে হবে, পড়তে হবে।
তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের 3 নম্বর আর্ট ক্লাস হলো। আমি এরকম পরপর আর্ট ক্লাস নিয়ে আসবো। আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি, দেখো ছবি আঁকার কিন্তু একটা বিষয় তোমরা মাথায় রাখবে, ছবি আঁকতে গেলে রেখার গুরুত্ব সব থেকে বেশি। তোমরা বাড়িতে এগুলো ফলো করো, আমি যেটা করে দিচ্ছি দেখে নাও। লাইন, এইগুলোকে ফলো করো। এগুলো যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা শিখবে, আর না হলে কিন্তু শিখবে না। তারপরে এইরকম ভাবে প্র্যাকটিস করো, তারপরে সার্কেল বানানো প্র্যাকটিস করো, এরম ভাবে বানাও। আর স্কেচটা একটু করার চেষ্টা করো, স্কেচ এইভাবে করবে, একটু অত মানে না, হাতটাকে খোলার চেষ্টা করো, এরম করে প্র্যাকটিস করো, যা পারো যেরম ভাবে পারো পেন চালাও, যেরম ভাবে পারো পেন চালাও। যত পেন চালাবে তত তোমরা কিন্তু শিখে যাবে। এটা কিন্তু আমি বারবার বলছি, এই যে সার্কেল দিয়ে তুমি যে কোনো কিছু বানিয়ে দিতে পারো। তো তুমি সার্কেল দিয়ে কিন্তু যে কোনো কিছু বানাতে পারো। তো সার্কেল বানানোটা খুব ভালো করে প্র্যাকটিস করো। যত সার্কেল বানানো প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা শিখে যাবে। আমি কিন্তু বারবার একটাই কথা বলি, যত পারো সার্কেল বানানো প্র্যাকটিস করো। তো এইভাবে স্কেচ প্র্যাকটিস করো, যত স্কেচ প্র্যাকটিস করবে তত শিখবে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি মনে করো আমার কাছে আর্ট ক্লাস নেবে, যোগাযোগ করে নিতে পারো, নাম্বার ডিটেলস সব দেওয়া আছে। আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, ছবি আঁকো, অনেক কিছু শেখার চেষ্টা করো। জীবনে কখনো থেমে যাবে না, কর্মের মাধ্যমে এগিয়ে চলো। আমার 2টি ইউটিউব চ্যানেল আছে, দেখতে পারো, ভিজিট করতে পারো, লিংক সবই দেয়া থাকে। আর যোগাযোগ করে নিতে পারো। যদি ফোন করতে চাও, আমি সবারই ফোন ধরি। রাত্রি 9টা থেকে 10টা এর মধ্যে আমাকে ফোন করবে, তাহলে ফোনে পেয়ে যাবে। যে কোনো বিষয়, ছবি আঁকা শেখার জন্য বা ছবি আঁকা নিয়ে কথা বলার জন্য এই সময় করতে পারো। আমি সবারই ফোন ধরি, 9টা থেকে 10টার মধ্যে ফোন করবে, তার বাইরে নয়। ভালো থেকো।